অভ্যন্তরীণ সংকট ও ইরান যুদ্ধের প্রভাব মোকাবেলায় $200 কোটি ঋণ সহায়তা নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট রক্ষায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে এই ঋণ সহায়তা নেওয়ার কথা ভাবছে সরকার। রোববার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন IRF এর সাথে বৈঠকে এমন কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এছাড়া সরকার এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে G2G ভিত্তিতে কম দামে জ্বালানি তেল আমদানির চেষ্টা করছে বলেও জানান তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধ 3 থেকে 4 মাস চললেও আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে। কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই ডলার বিনিময় হারও স্থিতিশীল রয়েছে এবং বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা কম। এদিকে জুন মাসে IMF এর কাছ থেকে $1.5 বিলিয়ন একটি কিস্তি পাওয়ারও কথা রয়েছে, যা দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা যাবে। সভায় গভর্নর বলেন, রাজস্ব আহরণ বাড়াতে আগামী 1 জুলাই থেকে বাংলা QR কোড ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে এই মুহূর্তে ঋণের সুদ হার কমানো ঠিক হবে না, তাই কর্মসংস্থান বাড়াতে বন্ধ কারখানা সচল করার কোনো বিকল্প নেই। তাছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টিতে $600 কোটি একটি স্টার্ট আপ তহবিল জুন থেকে ঋণ বিতরণ শুরু করবে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ঝুঁকির কথা জানিয়েও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি শ্রমিক বেকার হয়ে দেশে ফিরতে পারেন। আবার IMF এর কাছ থেকে ঋণ নিলে জ্বালানিতে ভর্তুকি না দেওয়ার চাপ দিতে পারে, যা মূল্যস্ফীতি বাড়াবে। তখন শুধু মুদ্রা নীতি দিয়ে মূল্যস্ফীতি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। আলোচনায় অংশ নেওয়া সাংবাদিকেরা ব্যাংক ও আর্থিক খাতের আমানতকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। এ সময় গভর্নর আগামী জুলাইয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু করার আশ্বাস দেন। এছাড়া সম্মিলিত ব্যাংকের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সহ অন্তর্বর্তী সরকার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসানের যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন মোস্তাকুর রহমান।